إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله أقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি যে মহান প্রতিপালক আমাদেরকে পবিত্র জুমার দিনে তার ঘরে একত্রিত করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের শেষ নবী শ্রেষ্ঠ নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে অসংখ্য দরুদ ও শান্তি বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে তার সৃষ্টিদের মধ্যে তিনি এমন বহু বিষয় রেখেছেন যা বান্দার নিকটে, মানুষের নিকটে, আমাদের নিকটে অপছন্দনীয় হলেও তা কিন্তু আমাদের জন্য কল্যাণকর। যেটা আমরা চোখের সামনে দেখতে পাই সেটাকে আমরা ভালো বলে জানি, ভালো বলে মনে করি। যেটা আমরা চোখের সামনে খারাপ বলে দেখছি সেটা আমাদের কাছে খারাপ বলে আমরা ধারণা করি, মনে করি। বস্তুত তার গভীরে, তার ভিতরে কল্যাণ থাকে, যেটা আমরা আমাদের জ্ঞান থেকে জানতে পারি না। এই জন্য মহান রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে উল্লেখ করছেন, আসা আন তুহিব্বু শাইয়ান ওয়া হুয়া শাররুল লাকুম। এমন বহু বিষয় রয়েছে যেগুলো তোমরা পছন্দ করো, অথচ সেই বিষয়টি তোমাদের জন্য ক্ষতিকর। এবং এমন বহু বিষয় রয়েছে যা তোমরা অপছন্দ করো, অথচ সেই বস্তুটা তোমাদের জন্য কল্যাণকর। আমরা যেটা মনে করছি এটাই কল্যাণ রয়েছে, এটাই আমাদের জন্য ভালো, এটাই আমাদের জন্য সুবিধা, আল্লাহ বলছে না, সব ক্ষেত্রে এমনটা হয় না। এমন বহু বিষয় আছে যেগুলো তোমরা পছন্দ করো, তোমরা সেটাকে ভালো বলে যাও, তোমরা মনে করো এর মধ্যে কল্যাণ নিয়োজিত রয়েছে, কিন্তু না, বরং তার মধ্যে রয়েছে অকল্যাণ, তার মধ্যে রয়েছে ক্ষতি, তার মধ্যে রয়েছে তোমাদের ধ্বংস। আর এমন বহু বিষয় রয়েছে তোমরা যেটাকে অপছন্দ করো,
যে এটা ভালো না, এটা মন্দ, এটা না হলে এটা হলে ভালো হতো, এটার পরিবর্তে এটা হলে ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়াহুয়া খায়রুল লাকুম, অথচ এটাই তোমাদের জন্য ভালো। তোমরা তোমাদের জ্ঞানে যেটাকে মনে করছো ভালো, ওটা হতে পারে কোনো কোনো সময় তোমাদের জন্য ভালো, তবে এটা তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহর জ্ঞানে এগুলো বিষয়। তার একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় লড়াই করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা। যারা মূলত ভীতু টাইপের ব্যক্তি, যারা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সব কিছু ত্যাগ করতে চায় না, যারা আল্লাহর জন্যে নিজের সর্বস্ব হারাতে চায় না, এই ব্যক্তিগুলো মূলত এমন বহু বিষয়কে অপছন্দ করে। যেমন আল্লাহ রাস্তায় ব্যয় কর, টাকা শেষ হয়ে যাবে, গরিব হয়ে যাবে, ধনী হতে পারবো না, এমন বহু বিষয় আমাদের সামনে আসে যেগুলো আমরা মনে করি ক্ষতি। আল্লাহ বলছে না, ওতেই তোমাদের কল্যাণ রয়েছে। তার মধ্যে দুইটা বিষয়, এক আল্লাহর রাস্তায় জিহাদ করা। যারা জেহাদে যাচ্ছে, লড়াই করতে যাচ্ছে, এক শ্রেণীর মানুষ বলছে আরে লড়াই করে লাভ কি, গেলেই তো মারা পড়বে, গেলেই তো সন্তান হারাবে, গেলেই তো স্ত্রী হারাবে, গেলেই তো সংসার হারাবে। আল্লাহ বলছে এটা আপাতত দৃষ্টিতে তোমাদের নিকটে অপছন্দনীয়, কিন্তু এটাই তোমাদের জন্য কল্যাণকর। যদি আল্লাহর জন্য তোমার জীবনটাকে বিসর্জন দিতে পারো, আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য যদি তোমাদের জীবনটাকে তোমরা ব্যয় করতে পারো, আগামী জীবন তোমাদের জন্য একটা মহান পুরস্কার রয়েছে, তা হচ্ছে জান্নাত। বিনা প্রশ্নেই জান্নাত, মারা যাওয়ার সাথে সাথে জান্নাত। এটা কাদের জন্য? যারা আল্লাহ রাস্তায় লড়াই করে শহীদ হয়ে গেছে। কিন্তু যারা মুনাফিক, যারা আল্লাহর জন্য ব্যয় করতে চায় না, আল্লাহর জন্য খরচ করতে চায় না, আল্লাহর রাস্তায় নিজের জীবনকে দিতে চায় না, তারা বলছে না এটাতে কোনো লাভ নেই, মূলত এতে ক্ষতি, বাস্তবিক ক্ষতি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছে না, এটাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে, কিন্তু তোমরা মনে করো এটা অকল্যাণ। আর একটা বিষয়, তা হচ্ছে আল্লাহর রাস্তায় খরচ করা। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করতে গিয়ে এখনো পর্যন্ত আমাদের মধ্যে অনেক ব্যক্তি দেখা যায় যে না জানি কত না কি ক্ষতি হয়ে যাচ্ছে। যদি আল্লাহ রাস্তায় 5টা টাকা দিই, যদি আল্লাহ রাস্তায় 100 টাকা দিই, যদি আল্লাহ রাস্তায় 200 টাকা দিই, ধরা পড়ে গেলাম। আমি যদি আল্লাহ রাস্তায় 200 টাকা দেওয়ার জন্য আমাকে কেউ ধরে, তাহলে আমি ধরা পড়ে গেলাম। অথচ আমি এই ব্যক্তি প্রত্যেক মাসে 350 টাকা মোবাইলে রিচার্জ করছি, একবারও মনে হয় না যে এটা আমার কিছু ক্ষতি হয়ে গেল বা ধরা পড়ে গেলাম, না, কারণ এটা আমার দুনিয়াবি ফায়দা। কিন্তু আল্লাহ রাস্তায় যখন দিচ্ছেন সেটা আপনার আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করছেন, অপরদিকে 700 গুণ বাড়িয়ে দিবেন, তারপরে বলছেন যেটা না জানি কি ক্ষতি হয়ে যাচ্ছে। কি তাহলে এটা আপনি মনে করছেন এটা আপনার কাছে অপছন্দনীয়, যে আমার কাছে কেউ না আসুক, আল্লাহ রাস্তায় ব্যয় করো তো টাকা পয়সা চাইতে, যে ভাই কিছু পয়সা দাও, তোমার তো আল্লাহ টাকা দিয়েছে, মসজিদ করার জন্য কিছু টাকা দাও, তোমাকে তো আল্লাহ টাকা দিয়েছে গরিবের উপকার করার জন্য কিছু ব্যয় করো, আল্লাহ তো তোমাকে টাকা দিয়েছে অমুক অমুক কাজে অমুক অমুক খাতে ব্যয় করো। তখন বলছে আমি তো ধরা পড়ে গেলাম, অপছন্দনীয়, কেউ যেন আমাকে না বলে। আল্লাহ বলছে না, এটাই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। মূলত এই ধরনের বৈশিষ্ট্য যাদের, তারা হচ্ছে এক শ্রেণীর মুনাফিক, যেটা হাদিস এবং কোরআন থেকে প্রমাণ হয়। আমরা যেদিকে যেতে চাচ্ছি তা হচ্ছে পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরীক্ষাটা এমন একটা মাধ্যম রেখেছেন, এবং পৃথিবীর সমস্ত মানুষ পরীক্ষাটাকে এমনভাবে গ্রহণ করে যে পরীক্ষা এমন একটা মাধ্যম যার দ্বারাতে আসল এবং নকল বুঝতে পারা যায়, যার দ্বারাতে সত্য মিথ্যাকে পরিস্ফুট করা যায়, যার দ্বারাতে কোন ব্যক্তির মধ্যে কি লুকায়িত রয়েছে সেটা গোপন থাকলে প্রকাশ করা যায়। কিসের মাধ্যমে? পরীক্ষার মাধ্যমে। আর একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরীক্ষা করেন তার বান্দাদেরকে। কিসের জন্য? তার বান্দার মর্যাদাকে উত্তীর্ণ করার জন্য। যখন আল্লাহ কোনো মুমিন ব্যক্তির পরীক্ষা নেন, যখন আল্লাহ কোনো বিশ্বস্ত ব্যক্তির পরীক্ষা নেন, তখন বুঝতে হবে নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন তার এই পরীক্ষার মধ্যে কল্যাণ নিয়োজিত রেখেছেন। ছাত্রের জন্য পরীক্ষা হওয়া মানেই হলো ভালো ছাত্রদের একটা পরিচয় প্রকাশ হওয়া, যে ভালো ছাত্র, পড়াশোনা করে, লেখাপড়া করে। আর যারা আসলে ছাত্র সেজে আছে ভালো হিসেবে লোকের কাছে প্রকাশ করে, কিন্তু পরীক্ষার মাধ্যমে তাদেরকে প্রকাশ করা যাবে যে হ্যাঁ এরা আসলেই ওই রকম ধরনের মানুষ যারা গোপন হয়ে ঘাপটি মেরে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দাদেরকে পরীক্ষা করেন কি দ্বারা? তাদের পরীক্ষা করেন দুনিয়াবি নানান ধরনের কষ্ট ক্লেশ দিয়ে, অর্থের সংকট, তার খাদ্যের অভাব দিয়ে, জীবনের অভাব অনটন দিয়ে, রোগ ব্যাধি দিয়ে, জীবনের মাধ্যমে আরও নানান ধরনের আল্লাহ রাব্বুল আলামিন কী করেন? বান্দাকে পরীক্ষায় ফেলেন। কিসের জন্যে? যাতে করে বান্দাকে এই মর্মে ট্রাই করা যায়, তাকে পরীক্ষা করা যায়, দেখে নেওয়া যায় যে আসলে বান্দা কতটুকু দিনের উপরে প্রতিষ্ঠিত থাকে,
এতে কি হয়? বান্দার মর্যাদা বাড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যখন কোনো মুমিন ব্যক্তির উপরে কোনো বিপদ আপদ আসে, এমনকি মুমিন ব্যক্তি যদি রাস্তায় হাঁটতে গিয়ে পায়ে কোনো কাঁটা তার ফুটে যায়, এই কাঁটা ফোটার কারণে ওই ব্যক্তি যদি কষ্ট পায়, আল্লাহ রাব্বুল আলামিন তার এই কষ্টের জন্যে তার গুনাহকে মাফ করে দেন। সামান্য কষ্টের কারণে যদি কোনো মুমিন ব্যক্তির কোনো রোগ হয়, রোগের মাধ্যমে সেই ব্যক্তি কষ্ট পেয়েছে, এই কষ্টের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করেন এবং তার গুনাহসমূহকে মাফ করে দেন। এটা কি? এটা হচ্ছে বান্দার মর্যাদাকে উত্তীর্ণ করা হয়। কিন্তু আমরা যখন পরীক্ষার মধ্যে পড়ি, তখন আমরা হাউতস করি, আল্লাহকে গালি দিই, আল্লাহর উপরে নানান ধরনের আক্ষেপ করি যে আল্লাহ আর কাউকে খুঁজে পায়নি, খালি আমাকেই পেল। না, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, দেখা যাক তুমি আসলে আল্লাহর উপরে কতটুকু প্রতিষ্ঠিত থাকবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআন উল্লেখ করছেন সূরাতুল বাকারা আয়াত নম্বর 214-তে। আল্লাহ তাআলা বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমরা কি মনে করো যে তোমরা এমনি এমনি জান্নাতে চলে যাবে, অথচ এখনো পর্যন্ত তোমাদের উপরে ওই অবস্থান, ওই পরিস্থিতি, ওই পরীক্ষা আসেনি যা তোমাদের পূর্ববর্তী ব্যক্তিগণের উপরে এসেছিল। মাসসাতুহুমুল বাসা ওয়া যাররা, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে কষ্ট ক্লেশ দেওয়া হয়েছিল, তাদেরকে অভাব অনটনের মধ্যে গ্রেফতার করা হয়েছিল। ওয়া জুলজিলু, এমনকি তাদের উপরে যে অত্যাচার এসেছিল কাফের মুশরিকদের পক্ষ থেকে, তাদের উপরে যে নিপীড়ন চালানো হয়েছিল, তার কারণে তাদের অন্তর কেঁপে উঠেছিল, জমিন পর্যন্ত কেঁপে উঠেছিল তাদের উপরে অন্যায় অত্যাচারের কারণে। আল্লাহ তাআলা বলছেন হাত্তা জুলজিলু, তারা কেঁপে উঠেছিল। এমনকি নবীর বলেছিলেন, নবী পর্যন্ত এই কথা বলে উঠেছিলেন, মাতা নাসরুল্লাহ হাত্তা ইয়াকুলা রাসূল মাতা নাসরুল্লাহ। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহর সাহায্য কখন আসবেন? আল্লাহর সাহায্য আসবে কখন? নবী এবং রাসূলদের চেয়ে পৃথিবীতে ধৈর্যশীল মানুষ আর কেউ নেই। নবী এবং রাসূলের চেয়ে পৃথিবীতে সবচেয়ে বলিষ্ঠ ঈমানের উপর ব্যক্তি আর কেউ নেই। তারপরেও রাসূল বলছেন কি, আল্লাহর সাহায্য কখন আসবে? এই বাক্য বলার মানে হলো তাদের উপরে কতটা অনাচার, কতটা অত্যাচার হয়েছে এটা আর বলার অপেক্ষা রাখে না। ওয়াল্লাযীনা মাআহু, এবং রাসূলের সঙ্গে যারা ছিলেন, যারা রাসূলের সঙ্গী সাথী, তারাও বলেছিলেন যে আল্লাহর সাহায্য কখন আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আলা, তোমরা জেনে রাখো, ইন্না নাসরাল্লাহি করিব, নিশ্চিত আল্লাহর সাহায্য অবশ্যই খুবই কাছে। নিশ্চিত আল্লাহর সাহায্য কাছেই, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সহযোগিতা করবেন ও সাহায্য করবেন। এই যে আল্লাহর পরীক্ষা, এই যে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিচ্ছেন, আল্লাহ কিভাবে বলছেন, তোমরা কি এমনি এমনি জান্নাতে চলে যাবে, অথচ তোমাদের নিকটে এখনো পর্যন্ত ওই পরীক্ষা এসে উপস্থিত হয়নি যে পরীক্ষা পূর্ববর্তী মানুষগণের উপরে হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সাহাবায়ে কিরাম যখন এই অত্যাচার অনাচারের কথা বলছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তোমাদের উপরে যে অত্যাচার অনাচারের কথা তোমরা আমার নিকটে বর্ণনা করছো, তোমরা পূর্ববর্তী নবীগণের কথা ভাবো, যারা ঈমান আনয়নের কারণে তাদের মাথাকে ফেড়ে দেওয়া হয়েছিল করাতের মাধ্যমে, তাদেরকে দুটুকরো করে দেওয়া হয়েছিল করাতের মাধ্যমে, তারপরেও তারা দিন থেকে হটেনি, তারপরেও তারা ঈমান থেকে হটেনি। এটা কি? তাদের জন্য পরীক্ষা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। আর যখন আল্লাহ তাদেরকে পরীক্ষা নিয়েছেন, তারা পরীক্ষায় জয়ী হয়েছে। জয়ী হওয়ার কারণে আজকের তাদের ঘটনা পৃথিবীর প্রত্যেকটা মুমিনের কাছে একটা সম্মানিত জায়গা, স্থান দখল করেছে। পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াত থেকে 32 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চিত যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে অতঃপর তারা তার উপরে প্রতিষ্ঠিত থাকে। এই প্রতিষ্ঠিত থাকা মানে তার উপরে যত অত্যাচার, অন্যায়, নির্যাতন, নিপীড়ন যা কিছু আসুক, ওই ব্যক্তি এই রাস্তা থেকে সরবে না, ওই ব্যক্তি এই রাস্তা থেকে হটবে না, কারণ সে দিনের উপরে প্রতিষ্ঠিত থাকবেই। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করছেন যে এই ব্যক্তি আসলে দিনকে কতটুকু ভালোবাসে, এই ব্যক্তি আসলে আল্লাহকে কতটুকু ভালোবাসে, এই ব্যক্তি আসলে দিনের উপরে প্রতিষ্ঠিত থাকে কিনা, এই জন্য আল্লাহ পরীক্ষা করছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, নিশ্চিত যারা আল্লাহর প্রতি বিশ্বস্ত হওয়ার পরে, আল্লাহর প্রতি ঈমান আনয়নের পরে তার উপরে দৃঢ় প্রতিষ্ঠিত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা অবতরণ করে। আর ফেরেশতারা বলে, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু,
ওয়াবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন, তোমরা দুঃখিত হয় না, তোমরা চিন্তিত হয় না, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাত তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন। কাদেরকে বলছেন? যারা দিন গ্রহণ করেছে, ঈমান আনয়ন করেছে, দিন গ্রহণ করার পরে, ঈমান আনয়ন করার পরে তার উপরে তারা দৃঢ় প্রতিষ্ঠিত আছে। যত অন্যায় অত্যাচার তাদের উপরে আসুক, যত কঠিন থেকে কঠিনতর বিপদ আপদ তাদের উপরে আসুক, যত কঠিন পরীক্ষা তাদেরকে করা হোক, তারা দিন থেকে হটেনি। এইরকম ব্যক্তিরা যখন ধৈর্য ধারণ করে দিনের উপরে প্রতিষ্ঠিত থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মর্যাদা পেশ করছেন। কিসের মর্যাদা? ফেরেশতারা তাদের কাছে এসে বলেন যে শোনো, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের কোনো টেনশন নেই, বরং তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এই যে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে মৃত্যুর পূর্বে, এই যে জান্নাতের সুসংবাদ ওই ব্যক্তি পাচ্ছে, কিসের কারণে? শুধুমাত্র দিনের উপরে প্রতিষ্ঠিত থাকার কারণে। এবং এই মর্যাদা পাচ্ছে কিসের কারণে? তারা আল্লাহর দেওয়া যে পরীক্ষা, এই পরীক্ষা তারা পাস করেছে, এই পরীক্ষায় তারা জয়ী হয়েছে। প্রত্যেকটা পদে পদে তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, আল্লাহ রাব্বুল আলামিনের অত নিকটে গেছে, যত বেশি তাদের উপর অত্যাচার অনাচার এসেছে কাফের মুশরিকদের কাছ থেকে, যত বেশি তাদেরকে পরীক্ষা করা হয়েছে, তারা তত বেশি আল্লাহর নিকটে গেছে। আর দূরে হটে গেছে কাফের মুশরিক হয়ে, মুরতাদ হয়ে দিন থেকে সরে গেছে কারা? যাদের কাছে যখন কোনো পরীক্ষা, যখন কোনো নির্যাতন নিপীড়ন এসে পৌঁছেছে, তখন তারা আল্লাহকে গালি দিয়েছে, তখন তারা দিন ইসলামকে তাচ্ছিল্য করেছে, তখন তারা দিন থেকে সরে গেছে। আর এমন একটা পর্যায়ে তাদের মৃত্যু হয়েছে, মুশরিক অবস্থায় মরেছে, মুরতাদ অবস্থায় মরেছে, কারণ তারা পরীক্ষাকে পরীক্ষা হিসেবে গ্রহণ করেনি। এই জন্যে প্রত্যেকটা সময় আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে, আমার উপর আপনার উপরে যেটা আসছে এটা পরীক্ষা, এটা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন পরীক্ষা করেন, পরীক্ষার কারণে আল্লাহ মর্যাদাকে বৃদ্ধি করেন, যদি আমরা সেই পরীক্ষায় নিজেকে অটল রাখতে পারি। উদাহরণস্বরূপ ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী আমরা যদিও কম বেশি সকলেই জানি, তারপরও আরেকবার বলি, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে পরীক্ষা করেছেন, প্রত্যেকটা পদে পদে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেছেন, এবং তিনি প্রত্যেকটা পদে পদে পরীক্ষায় পাশ করেছেন, জয়ী হয়েছেন। কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার জীবনের সব কিছু আল্লাহর জন্য বিসর্জন করতে প্রস্তুত। এটা ইব্রাহিম আলাইহিস সালামের তার মনস্কামনা, এটা তার ইমানি বল, এটা তার দ্বীনি চেতনা, যে আল্লাহর জন্য যা কিছু আমি সব পরিত্যাগ করতে রাজি। তো তার কোনো সন্তান সন্ততি নেই। 80 বছর বয়সে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে একটা নেক সন্তান দান করুন। কে দোয়া করছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আল্লাহকে বলছেন, আল্লাহ আমার যদি সন্তান না থাকে, পরবর্তীতে তোমাকে ডাকার মতো আমার বংশে আর কেউ থাকবে না, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে ওয়াহির মাধ্যমে জানাচ্ছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে একটা নেক সন্তান দান করেছিলাম, বুদ্ধিমান সন্তান দান করেছিলাম। কাকে? ইব্রাহিমকে। ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া, অতঃপর যখন সেই সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে ছোটাছুটি দৌড়াদৌড়ির বয়সে পৌঁছালো, মানে বয়স এইরকম পর্যায়ে এলো, বাচ্চা ছেলে যেমন 11 বছর 12 বছর হলে আব্বার সঙ্গে যেখানে সেখানে যায়, ছোটাছুটি দৌড়াদৌড়ি করে, এইরকম বয়স যখন ইব্রাহিমের সন্তানের হলো, ইসমাইল আলাইহিস সালামের হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে একদিন বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা, হে আমার সন্তান, আমি স্বপ্নেই মর্মে দেখেছি যে আমি যেন তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, এই মর্মে তোমার রায় কি হতে পারে বলো তো? কি রায় হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম কি রায় দিতে পারেন? তার সন্তান কি রায় দিতে পারে? তিনি আল্লাহর নিকটে সন্তান চেয়ে দোয়া করে একটা সন্তান পেলেন 80 বছর বয়সে। সেই সন্তানকে জবাই করার জন্য তিনি আল্লাহর পক্ষ হতে স্বপ্ন দেখেছেন। এটা হচ্ছে ওহী। তিনি কি করতে পারেন? তাকে আল্লাহ পরীক্ষা করছেন, দেখা যাক ইব্রাহিম কি করে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে প্রশ্ন করছেন, হে আমার আব্বা, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি যেন তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, বলো তো আব্বু তোমার এই মর্ম মত কি? তখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া আবাতি ফাআল, হে আমার আব্বা আপনি তাই করুন, মা তো উমার, আল্লাহ আপনাকে যে আদেশ করেছে। আপনি ভাবেন তো যে এই সন্তানের জ্ঞান, এই সন্তানের বুদ্ধি,
এই সন্তানের আল্লাহর প্রতি কতটা ভরসা, কতটা ঈমান, যে বাপকে এইরকম বয়সে এইরকম উত্তর দিতে পারে যে আব্বা আপনাকে তো স্বপ্ন দেখানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে যে আপনি আমাকে জবাব করবেন, আমি প্রস্তুত, আপনি যা আদেষ্টিত হয়েছেন আপনি তাই করুন। আপনি খালি একবার ভাবেন যে এখানে সন্তানের এবং পিতা আল্লাহর সঙ্গে কতটা মহাব্বত, কতটা ভালোবাসা, ঈমানী চেতনা কতটা উচ্চমানে না হলে তারা এইরকম পদক্ষেপ তারা নিতে পারত না। যখন তিনি বললেন, ইসমাঈল আলাইহিস সালাম আব্বাকে বলছেন, হে আমার আব্বা আপনি তাই করুন, আপনাকে যে আদেশ করা হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহেন তো আমি ধৈর্যশীল হব। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম উভয় এই মর্মে আত্মসমর্পণ করলেন। উভয়ে পাহাড়ের উপরে গেলেন। ইসমাঈল আলাইহিস সালামকে যখন শুইয়ে দেওয়া হলো জবাই করার জন্য, তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম, আমি আহ্বান করলাম, আমি ডাকলাম, হে ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তুমি তোমার স্বপ্ন যে দেখেছো তার উপরে তুমি জয়ী হয়েছো, তোমাকে আমি আল্লাহ পরীক্ষা করতে চেয়েছিলাম। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা মুহসিন বান্দা, যারা নেক বান্দা তাদেরকে পুরস্কৃত করি। এখানে দুইটা বিষয়, এক হলো ইব্রাহিম আলাইহিস সালামের সর্বস্ব আল্লাহর জন্য বিসর্জন দেওয়া, এটা একটা পরীক্ষা। দ্বিতীয় নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ণ মাত্রা আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন, আল্লাহ সন্তান দিয়েছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বলছে এই সন্তানকে জবাই করো, তিনি প্রস্তুত। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এভাবে পুরস্কৃত করি, এভাবে আমি মর্যাদায় উত্তীর্ণ করি তাদেরকে যারা মুহসিন বান্দা। তিনি কিভাবে উত্তীর্ণ করলেন, কিভাবে পুরস্কৃত করলেন, এই পরীক্ষা দ্বারাতে। কোন পরীক্ষা? সন্তানকে জবাই করে কিনা এটা পরীক্ষা করছি। মূলত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করে কয় কিলো গোস্ত খাবে, কয় কিলো গোস্ত হবে, মাথা হবে, এটা হিসাব নাই। হিসাব হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আল্লাহ এত ভারী বয়সের সন্তান দেওয়ার পরেও ওই সন্তানকে জবাই করার যে নির্দেশ দিয়েছি, ইব্রাহিম আসলেই আমার জন্য পরিত্যাগ করে কিনা এটা আল্লাহ দেখতে চাচ্ছে। এটা কি ইব্রাহিমের জন্য কঠিন পরীক্ষা ছিল না? এটা কি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বিরাট একটা পরীক্ষা ছিল না? অবশ্যই। ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়ে আর একটা ঘটনা পবিত্র করার উল্লেখ করা হয়েছে সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন, রব্বানা, হে আমার প্রতিপালক, আসকানতু মিন যুররিয়াতি, আমি আমার পরিবারকে নিয়ে একটা জায়গাতে রেখে আসলাম, আমি আমার পরিবারকে নিয়ে একটা জায়গাতে রেখে আসলাম, এমন একটা জায়গা যে জায়গাতে কোনো চাষাবাদের উপযুক্ত জায়গা নেই, এমন একটা জায়গা যেখানে মানুষজন বলে কিছু নেই, অনুপযুক্ত জায়গা, একটা উপত্যকা। এই জায়গাতে আমি রেখে আসলাম, ওই কাবা ঘরের পাশে, তুমি বলেছো তাই। এটা কি সম্ভব? নিজ সন্তানকে, নিজ স্ত্রীকে নিয়ে এমন একটা জায়গাতে রেখে আসবেন যে জায়গা থাকার জন্য উপযুক্ত জায়গা নয়। এটা আল্লাহ কি করছেন? ইব্রাহিমকে পরীক্ষা করছেন, আমার জন্য ইব্রাহিম কতটুকু ত্যাগ করেন। সহিহ বুখারীর মধ্যে এই হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে 3364 নম্বর হাদিস। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তান ইসমাইলকে এবং তার স্ত্রী হাজেরাকে যখন ওখানে রেখে তিনি চলে আসছেন, চলে আসার সময় তিনি আর পিছন দিকে তাকাচ্ছেন না। তিনি যখন আসছেন তখন বারবার তার পিছু ধাওয়া করছেন কে? হাজেরা। ফাতাবিআত, তার পিছু ধাওয়া করলেন উম্মু ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালামের মা। ইয়া ইব্রাহিম আইনা তাযহাব ওয়া তাতরুকুনা বিহাযাল ওয়াদি, হে ইব্রাহিম আপনি আমাদেরকে কোথায় রেখে চলে যাচ্ছেন? ইব্রাহিম আপনি আমাদেরকে কোথায় রেখে চলে যাচ্ছেন? আল্লাযী ফিহি লাইসা ইনসুন ওয়ালা শাই, এমন একটা জায়গাতে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন যে জায়গাতে কিছুই নেই, না মানুষ আছে না কোনো কিছু আছে, আপনি কেন আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? কেন আমাদেরকে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে পিছনে যাচ্ছেন আর বারবার বলছেন, যাচ্ছেন আর বারবার বলছেন, স্ত্রী ছুটছেন স্বামীর পিছনে, আমাদেরকে এভাবে রেখে যাচ্ছেন কেন? আমাদেরকে এভাবে রেখে যাচ্ছেন কেন? বারবার বলছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর দিচ্ছেন না। তিনি কি উত্তর দিবেন? ওয়ালা ইয়ালতাফিত ইলাইহা, তিনি তাদের দিকে তাকালেনই না, কারণ তাকালে মায়া হবে, কষ্ট লাগবে, সন্তান সন্ততি রেখে চলে যাচ্ছেন, তাই তিনি ওদিকে তাকাচ্ছেন না। যখন তিনি তাকাচ্ছেন না, এক পর্যায়ে হাজেরা ভাবছেন যে আমার হয়তো উত্তর আর দিবেন না, তখন তিনি বলছেন, আল্লাহুল্লাযী আমারাকা বিহাযা, আল্লাহকে আপনাকে এই মর্মে আদেশ করেছেন
যে আপনি আমাদেরকে এইভাবে এমন একটা উপত্যকাতে যেখানে কোনো মানুষ নেই, থাকার কোনো পরিবেশ নেই, রেখে চলে যাচ্ছেন, আপনার রব কি এইভাবে আপনাকে আদেশ করেছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, না, হ্যাঁ, আমার রব আমাকে এভাবে রেখে যেতে বলেন তো। এখানে আপনি খালি অনুভূতিটা ভাবেন যে ইব্রাহিমের কষ্টটা কোন জায়গাতে। নিজের সন্তানকে তিনি পেয়েছেন এত ভারী বয়সী, তারপরে আল্লাহ বলেছেন ওখানে গিয়ে রেখে আসো, উনি রেখে যাচ্ছেন এবং বলছেন আমার রব আমাকে রেখে যেতে বলেছেন। তাই যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার রব আমাকে আদেশ করেছেন এই মর্মে, উত্তর হলো হ্যাঁ, তখন ওনার স্ত্রী বলছেন, হাজেরা বলছেন, ঠিক আছে আপনি যান, আমাদের আর কোনো ক্ষতি হবে না। যে জায়গাতে আজকের আমরা হজ করতে যাই, জমজমের পানি আমরা পান করি, ওই যে জমজম কিভাবে হলো? ইব্রাহিম আলাইহিস সালামের ওই ইসমাইল আলাইহিস সালামকে রেখে আসার কারণে। এটা বরকত। দুইটা জিনিস এখান থেকে প্রমাণ হলো। এক, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর প্রতি পূর্ণ ভরসা। ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর প্রতি পূর্ণ ভরসা যে আমি যদি এখানে রেখে যাই, আমার রব যেহেতু আমাকে রেখে যেতে বলেছেন, কাজে ওটা দেখবেন কে? আল্লাহ দেখবেন, ওটা আল্লাহর হাতে ছেড়ে দিলাম। দ্বিতীয় নম্বর, স্ত্রীরা এই এতটুকু আল্লাহর উপরে বিশ্বাস রয়েছে, ভরসা রয়েছে, যেহেতু আল্লাহ বলেছেন এই জন্য আমাদের কোনো ক্ষতি হবে না। ভাবতে পারছেন? স্ত্রী শুধু এতটুকু জিজ্ঞেস করছেন, আপনার রব আল্লাহ কি আমাদেরকে এখানে রেখে যেতে বলেছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, নাম, হ্যাঁ। উনি বলছেন, ঠিক আছে, আমাদের আর কোনো ক্ষতি হবে না। তার মানে কি? আল্লাহ যেহেতু বলেছেন আমাদের আর কোনো চিন্তা নেই। এটা হচ্ছে আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি বিশ্বাস। আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সন্তান এবং স্ত্রীকে রেখে যাচ্ছেন, তার এটা হচ্ছে আল্লাহর জন্য সর্বস্ব বিলীন করে দেওয়া। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম কত পরীক্ষা দিয়েছেন, প্রত্যেকটা পরীক্ষাতে তিনি জয়ী হয়েছেন। আর জয়ী হওয়ার কারণে পবিত্র কোরআনে তার প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করেছেন যে তোমাদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ রয়েছে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি যার মধ্যে আদর্শ রয়েছে তোমাদের জন্য। তার থেকে তোমরা আদর্শ গ্রহণ করো, তার থেকে তোমরা নীতি গ্রহণ করো, যে আল্লাহ রাস্তায় থাকতে গেলে আল্লাহ যখন তাকে পরীক্ষা নেন তখন কিভাবে তার উপরে অটল থাকতে হয়। এই জন্য আমাদেরকে যে কোনো প্রকারের বিপদ আপদ আসুক না কেন, যে কোনো পর্যায়ের আমাদের উপরে পরীক্ষা আসুক না কেন, প্রত্যেকটা পরীক্ষাতে যদি আমরা ধৈর্যশীল হই, প্রত্যেকটা পরীক্ষাতে যদি আমরা আল্লাহর প্রতি পূর্ণ ভরসা করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের কিছু হবে না। কারণ এগুলো আল্লাহর দেওয়া পরীক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে রক্ষা করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন, আম্মা বা'দ। মহান রব্বুল আলামিন তিনি যখন আমাদেরকে পরীক্ষা করেন নানান দিক থেকে, তখন আমাদের কি করণীয়? তখন আমাদের কয়েকটা করণীয় রয়েছে। তার একটা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিনের উপরে পূর্ণ মাত্রায় ভরসা করা। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করছে সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতে, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যখন তোমরা কোনো কর্মের জন্য মনস্তাপ করবে, তখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করবে। কারণ নিশ্চিত যারা আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করে। আল্লাহর উপরে ভরসা করা এটা একটা প্রশংসার কাজ। আল্লাহর উপরে ভরসা করা এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বত পাওয়ার একটা কাজ। তার মানে এটা নেকির কাজ। তাহলে আপনাকে যখন আল্লাহ পরীক্ষা করছেন, আপনি আল্লাহর প্রতি ভরসা করে বসে আছেন, মানে আপনি পূর্ণ মাত্রায় এখানে আল্লাহর প্রতি বিশ্বাস করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে দেখবেন। এটা একটা নেকির কাজ। মুসা আলাইহিস সালাম তিনি তার কওমকে বলেছিলেন, হে আমার কওম, ইন কুনতুম আমানতুম বিল্লাহ ফাতাওয়াক্কালু ফাআলাইহি তাওয়াক্কালু। যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো তাহলে তোমরা আল্লাহর উপরে ভরসা করো। ইন কুনতুম মুসলিমিন, যদি তোমরা মুসলিম হয়ে থাকো। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম, এখানে মুসা আলাইহিস সালাম তিনি তার কওমকে কি বলছেন? হে আমার কওম, যদি তোমরা আল্লাহর উপরে বিশ্বস্ত হও, যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে থাকো, তাহলে তোমাদের উপরে যে বিপদ আসছে তোমরা এই বিপদের কারণে আল্লাহর উপরে ভরসা করো। যদি তোমরা মুসলিম হয়ে থাকো, আল্লাহর নিকটে আত্মসমর্পণ করে থাকো। সূরা ইউনূসের 84 নম্বর আয়াত। এই ঘটনা যদি আমরা দেখি, ফিরাউনের যে অত্যাচার মুসা আলাইহিস সালামের উপরে এবং তার কওমের উপরে হয়েছিল, ওই পর্যায়ে মুসা আলাইহিস সালাম তার কওমকে এই মর্মে উপদেশ দিচ্ছে যে তোমরা কি করো? তোমরা আল্লাহর প্রতি ভরসা করো। কারণ আল্লাহর প্রতি ভরসা করার যে সওয়াব, আল্লাহর প্রতি ভরসা করার যে অফার, তা এমন যা অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে উল্লেখ করছেন, যারা আল্লাহর প্রতি ভরসা করে ইন্নামা ইউওয়াফা, নিশ্চিত যারা আল্লাহর প্রতি ভরসা করে
আর যারা আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ তাআলা এমন নেকি দেন, এমন পুরস্কার দেন যেটা বেহিসাবি পুরস্কার, বেহিসাবি নেকি। সূরা জুমারে 10 নম্বর আয়াত। তাই এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বারবার বলছেন আল্লাহর প্রতি তোমরা ভরসা করো। সহিহ বুখারীর মধ্যে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে, বানী ইসরায়েলের ঘটনা, 2291 নম্বর হাদিস। বানী ইসরায়েলের ঘটনা কেমন? দুইজন ব্যক্তি ছিল বানী ইসরায়েলের মধ্যে, তারা দুইজন ব্যক্তি একে অপরের সঙ্গে কিছু ঋণ ধার নেয়, 1000 দিনার। 1000 দিনার যখন ধার নেওয়া দেওয়া হয়, যিনি ঋণ গ্রহীতা ঋণ নিচ্ছেন আর যিনি দাতা তার মধ্যে কথা হচ্ছে। ঋণদাতা বলছেন যে আপনি যে আমার থেকে ঋণ নিচ্ছেন তার জন্য এর জামিনকে থাকবে, একজন লোক থাকতে হবে তো যে লোকটা এর জিম্মেদারি হবে। তখন গ্রহীতা বলছেন, ঋণ গ্রহীতা বলছেন যে কোনো জিম্মেদারির প্রয়োজন নেই, আমার জন্য আল্লাহ যথেষ্ট। ঠিক আছে, তাই থাক, তাহলে একজন সাক্ষী হিসেবে কাউকে রাখা হোক। তখন এই ঋণ গ্রহীতা বলছেন যে সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট। যখন ইনি বলেছেন যে সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট, জিম্মেদার হিসেবে আল্লাহ যথেষ্ট, এই ব্যক্তি তার প্রতি ভরসা করে তাকে টাকাটা দিল। টাকাটা দেওয়ার পরে অমুক তারিখে অমুক সময়ে এই টাকাটা দিয়ে দেওয়া হয়। উভয়ে আলাদা হয়ে গেল, সমুদ্র পার হয়ে এই ব্যক্তি চলে এলেন। চলে আসার পরে হঠাৎ ওই তারিখে তাকে টাকা দেওয়ার জন্যে ওই ব্যক্তি ওখানে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার সময় দেখছেন যে আমিও আমার বন্ধুর কাছে গিয়ে বা যে ব্যক্তি আমাকে ঋণ দিয়েছে তার কাছে গিয়ে এটা জমা দিব, কোনো নৌজাহান পাওয়া যাচ্ছে না। কি করা যাবে? একটা কাঠ দেখলেন, কাঠটা দেখার পরে কাঠটা চেরা করলেন, তার মধ্যে কিছু ছিদ্র করলেন। ছিদ্র করার পরে ওর ভিতরে একটা চিঠি লিখলেন যে আমার টাকা আমি অমুকজনকে বা যার থেকে নিয়েছি তাকে ফেরত দিলাম। 1000 টাকা ওর ভিতরে ঢুকিয়ে দিয়ে বললো, আল্লাহ আমি সেদিনে ওই ব্যক্তির কাছ থেকে টাকা ধার যখন নিই, ওই ব্যক্তি আমাকে টাকা ধার দিয়েছে, এর উপরে বিশ্বাস করেছে। আমি তাকে বলেছিলাম যে আমার জন্য জিম্মেদার আল্লাহ হিসেবে আল্লাহ যথেষ্ট, আমার জন্য সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট, এবং সেই ব্যক্তি এর প্রতি ভরসা করে, এর প্রতি বিশ্বাস করে সন্তুষ্ট হয়ে সে আমাকে টাকা ধার দিয়েছিল। আজকে আমার যাওয়ার কোনো রাস্তা নেই, যাওয়ার কোনো গতি নেই, বিধায় আপনার উপরে ভরসা করে আপনাকে জিম্মেদার হিসেবে রেখে আমি এই টাকাটা পৌঁছে দিলাম। ওটা চলে গেল। এমত অবস্থা ওই ব্যক্তি নদীর ওপরে অপেক্ষামান ছিল যে আমার টাকাটা আসবে কি করে, আসবে কেমনে। তখন দেখা যাচ্ছে যে সামনে থেকে একটা কাঠের টুকরো যাচ্ছে। ওই ব্যক্তি কাঠের টুকরোটা তুললো, তোলার পরে ওই ব্যক্তি হিসেব করছে কাঠের টুকরোটা বাড়িতে দিয়ে যায়, এটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে। যখন ওটাকে চেরা করা হলো তখন দেখলো তার মধ্যে একটা চিঠি রয়েছে এবং চিঠির মধ্যে 1000 দিনার রয়েছে। পরবর্তী সময় এই ব্যক্তি কয়েকবার এসেছে তারপর ওই ঋণদাতাকে টাকা দেওয়ার জন্য, কারণ ওটা পৌঁছেছে কিনা এই ব্যক্তি যে জানেন না। যখন তিনি ওখানে গেলেন, যাওয়ার পরে একদিন দুজনের সাক্ষাৎ হলো। সাক্ষাতের পরে বললেন যে আমি আপনাকে যে টাকাটা দিইনি সেটা আমি এই কারণে দিতে পারিনি, আজকের আপনাকে দিতে আসলাম। তখন ঋণদাতা বলছেন যে আপনি অমুক তারিখে আমাকে কি টাকা পাঠিয়েছিলেন একটা কাঠের টুকরোর মধ্যে, আমার কাছে এটা পৌঁছেছে এবং সেখানে আমি পেয়েছি আমার টাকা, প্লাস তাতে ছিল একটা চিঠি, যে চিঠি আপনার পক্ষ থেকে আপনি কি পাঠিয়েছেন। এখন এই ব্যক্তির কাছে যে টাকাটা চলে গেল, এটা কিভাবে গেল? আমরা মনে করবো কাকতালীয়ভাবে চলে গেছে, না, এটা মূলত আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ভরসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওটা পাঠিয়ে দিয়েছে ওই ব্যক্তির নিকট। এটা উভয়ের মধ্যে পরবর্তীতে প্রকাশ হলো যে সত্যি যদি আমরা আল্লাহর প্রতি ভরসা করি আল্লাহ অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন। এটা 100% সহযোগিতা করবেন। তার স্পষ্ট প্রমাণ, স্পষ্ট দলিল কি রয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম, স্পষ্ট দলিল রয়েছে মুসা আলাইহিস সালাম। নদীর সামনে গিয়ে কোনো রাস্তা নেই, বাঁচার কোনো পথ নেই, তিনি পূর্ণমাত্রা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বাঁচিয়ে দিলেন। এটা আমরা কয়েকবার শুনেছি আর এটা আমাদের শুনতেও হবে, কারণ আমাদের ভরসা পূর্ণমাত্রা আল্লাহর উপরেই করতে হবে। 1 নম্বর কি? ভরসা করা। 2 নম্বর ধৈর্যশীল হওয়া। আল্লাহর সাহায্য পাওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না, তাড়াহুড়ো করা যাবে না। কে কাকে মেরে দিল, কে কাকে হত্যা করে দিল, সাথে সাথে আল্লাহ বিচার করে দিলেন। তাহলে ফেরাউনের কাহিনী আপনি লক্ষ্য করেন, কয়েক যুগ ধরে তারা নারীদেরকে শুধু বাঁচিয়ে রেখেছে আর সব পুত্র সন্তানদেরকে হত্যা করেছে কয়েক যুগ ধরে ফেরাউন। কিন্তু আল্লাহ তার পরীক্ষা নিয়েছেন কিনা, আল্লাহ তার ধ্বংস করেছেন কিনা? করেছেন। কিন্তু তার পূর্বে মুসা আলাইহিস সালাম তার কওমকে কি বললেন? ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা ধৈর্য ধারণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের উপরে যখন বিপদ এলো, তাদের উপরে যখন অত্যাচার নির্যাতন এলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
ধৈর্য ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে সূরা বাকারার 153 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়াসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর নিকটে ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে সাহায্য কামনা করো। তাহলে আল্লাহর নিকটে সাহায্য কামনা করার মাধ্যম কয়টা আল্লাহ বললেন? দুইটা। এক হচ্ছে ধৈর্য, মানে আপনি যে সাহায্য কামনা করছেন, করার পরে ধৈর্যশীল হন, যখন আল্লাহ চাইবেন সাহায্য পাঠাবেন। আর কি? নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে আল্লাহর নিকটে সাহায্য কামনা করুন। এক, ভরসা। দুই, আল্লাহর নিকটে আল্লাহর জন্য ধৈর্য ধারণ করুন। তিন নম্বর হচ্ছে যত বেশি পারেন বেশি বেশি করে আল্লাহর নিকটে দোয়া করুন। কারণ দোয়া এমন একটা শক্তি, এমন একটা হাতিয়ার, মুমিনের জন্য এর থেকে শক্তিশালী হাতিয়ার আর কিছু নেই। দুনিয়াতে একজন মুমিন ব্যক্তির কাছে এর থেকে বড় শক্তিশালী হাতিয়ার আর কিছু নেই। প্রমাণ কি? ইউনুস আলাইহিস সালাম যখন তিনি তার কওমকে দাওয়াত দিয়ে দেখছেন যে দাওয়াত আর কওম গ্রহণ করছে না, অন্য জায়গায় গিয়ে দাওয়াত দিই, তখন উনি কী করলেন? জায়গা ছেড়ে চলে যাবেন। এক পর্যায়ে তিনি মাছের পেটে চলে গেলেন। যখন তিনি মাছের পেটে চলে গেলেন, মাছ ওনাকে গিলে নিল। উনি মাছের পেটে থেকে দোয়া করেছিলেন। কি দোয়া? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহা নেই, তুমি পবিত্র, সুতরাং আমি যে গুনাহ করেছি এই অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করো, আমি জালেমদের অন্তর্ভুক্ত। কে দোয়া করছেন? ইউনুস আলাইহিস সালাম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, যদি ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থেকে এই দোয়া না করতেন, কিয়ামত পর্যন্ত উনি মাছের পেটের মধ্যেই থাকতেন। তার মানে কি প্রমাণ হলো? দোয়া দিয়ে অনেক কিছু থেকে উদ্ধার পাওয়া যায়। এটা হচ্ছে মুমিনের হাতিয়ার। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহ যথেষ্ট, নি'মাল ওয়াকিল, তিনি উত্তম কর্মবিধায়ক। তিনি কিভাবে পরিত্রাণ পেলেন? এই আল্লাহর উপরে ভরসা করে, দোয়ার মাধ্যমে। এভাবে করে বহু দলিল রয়েছে যেখানে দোয়া মুমিনের জন্য একটা বড় ধরনের হাতিয়ার। কাজে আমাদেরও উচিত হচ্ছে কি? আল্লাহর প্রতি ভরসা করা পূর্ণ মাত্রায়, ধৈর্য ধারণ করা, আর বেশি বেশি করে দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দেওয়া পরীক্ষার উপরে ধৈর্যশীল হওয়ার সুবুদ্ধি প্রদান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের উপরে যে সমস্ত জুলুম অত্যাচার আসছে, সেই অত্যাচারের মোকাবেলায় আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হন, আমরা সেই মর্মে আল্লাহর কাছে ভরসা করি। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।